الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون সূরা হাশরের 18, 19, 20 আয়াত মানুষের দুনিয়াবী জীবনে চলার সবচেয়ে বড় পাথর বলে আমরা মনে করি। আজকে এই বিষয়গুলি বলার আগেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ১৫০০ বছর আগের একটি খুতবা স্মরণ করিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম সেই নবীর জন্য যিনি আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো কিছু মানুষ যার পরশ স্পর্শে তৈরি হয়েছিলেন, সেই মহানবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবত দরুদ ও সালাত। আবু বকর যখন খলিফা হলেন তখন একটা খুতবা দিয়েছেন যেটা খুবই মশহুর খুতবা, এরপরও আরও বহু খুতবা দিয়েছেন। তার আগে বলি এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন মুসল্লিদের নিয়ে। হঠাৎ মুদার গোত্রের একদল মানুষ আসলো সেখানে, খুদ পিপাসায় কাতর, সফরে ক্লান্ত শ্রান্ত কিছু মানুষ, চুল উস্কো খুস্কো, কাপড় চোপড় সব ছেঁড়াছুটা, পেটে খাওয়ার নেই, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে এরা অত্যন্ত জীর্ণ শীর্ণ কিছু মানুষ। এই চেহারা দেখে দয়ার নবী বরদাস্ত করতে পারেননি। তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে এই আয়াতটি পাঠ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক নফসের উচিত আগামী দিনের জন্য সে কি পেশ করলো, কি প্রেরণ করলো, সে বিষয়ে চিন্তা ভাবনা করা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। এই আয়াত বলার সঙ্গে সঙ্গে যার যা ছিল দেওয়া শুরু করলো। প্রথম একজন গরিব মানুষ
অল্প কিছু খাবার নিয়ে আসলো, আর একজন একটা ছেঁড়া কাপড় নিয়ে আসলো। বাড়িতে যা পুরনো কাপড় তো অনেকেরই থাকে। এইভাবে কেউ খেজুর, কেউ আটা, কেউ পানি, কেউ পুরাতন জামা কাপড়, দুটা স্তূপ হয়ে গেল দুই দিকে। এটা দেখার পরে আল্লাহ রসুলের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। তখন তিনি বললেন, এই আয়াত শুনে যে ব্যক্তি প্রথম দান করেছ, মনে রেখো, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি প্রথম এই সুন্নত জারি করেছ, সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে। তার দেখা দেখি পরবর্তীতে যারা তোমরা দান করেছ, তো সকলের নেকি ওই প্রথম ব্যক্তির নেকিতে যোগ হবে। এই হাদিসটা অপব্যাখ্যা করে দেশের বেদাতি আলেমরা বেদাতে হাসানা, বেদাতে সাইয়া বানিয়েছে। প্রথম একটা নেকির কাজ শুরু করলে তাকে উৎসাহ দিচ্ছেন আল্লাহ রসুল, আর আমরা এটাকে বানিয়ে দিয়েছি বেদাতে হাসানা। দুর্ভাগ্য দেশের আলেমদের, যুক্তি দিয়ে দিয়ে এরা হাদিসকে অগ্রাহ্য করে নিয়ে চলে যায়, সহজভাবে দৃষ্টি দেখে না। বেদাতের সংজ্ঞাই তারা বুঝে নেই। সেই আয়াতটি পরবর্তীতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, তিনি একদিন তার খুতবায় এর উপরে আলোচনা করেছিলেন। তাবরানী জাইয়্যিদ সনদে হাদিসটি বর্ণনা করেছেন, লম্বা হাদিস। আমি ওখান থেকে কিছু শর্টকাট করে আপনাদেরকে শোনাচ্ছি। এই আয়াত আনার পরে ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেদের নফসের হিসাব নাও আখিরাতে নিজে হিসাব দেওয়ার আগে। এটা ইবনে কাসিরের ব্যাখ্যা, অনেকে বলেন ওমর ফারুকের ব্যাখ্যা, সহিহ সনদে প্রমাণিত নয় যদিও। তো কথাটা এই আয়াতের পুরোপুরি মিল আছে, এতে কোনোই সন্দেহ নেই, মর্মগত সঠিক। লেগত বলা হয়েছে আগামী দিনের জন্য। এর ব্যাখ্যাদের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুতবায় বলছেন, আমা তা'লামুনা আন্নাকুম তাকদুন ওয়া তারহুন লিআজলি মালুম। প্রশ্ন করছেন মুসল্লিদের কাছে, তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি জানো না যে তোমরা সকাল করো সন্ধ্যা করো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত? জিজ্ঞেস করছে। আবু বকরের স্থানে আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি বলবেন? আপনাদের জীবন নির্দিষ্ট একটা মেয়াদ আছে না? এটা কি সবাই বিশ্বাস করি আমরা? আমরা কেউ মেয়াদবিহীন নাই, এটা প্রশ্ন করছেন উনি। আলা তা'লামুনা আন্নাকুম তাকদুন ওয়া তারহুন লিআজলি মা'লুম। তোমরা কি জানো না যে তোমরা সকাল করছো সন্ধ্যা করছো একটা নির্দিষ্ট মেয়াদের জন্য? লিকুল্লি শাইইন ইনদাহু আজালিন মুসাম্মা। প্রত্যেকটা মানুষের একটা তার আয়ুর নির্দিষ্ট মেয়াদ আছে, এটা তো বিশ্বাস করতেই হবে আপনাকে, বাঁচার কোনো উপায় নেই। এই বিশ্বাস সবারই আছে। কিন্তু উনি প্রশ্ন করলেন, সবাই বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি। ফামান ইসতাতা আন ইয়াকদিল আজালা ওয়া হুয়া ফি আমালিল্লাহ আযজা ওয়া জাল ফালিয়াফআল। তোমাদের মধ্যে যে ব্যক্তি ক্ষমতা রাখে যে তার এই মেয়াদ কালটা আল্লাহর আনুগত্যের মধ্যে শেষ করবে, সে যেন সেটা করে। ওয়ালান তানালু যালিকা, তোমরা কখনোই এটা পাবে না ইল্লা বিল্লাহ, আল্লাহর রহমত ব্যতীত। যতই তুমি চেষ্টা করো যে তোমার এই জীবনটা তুমি শুধুমাত্র সৎ কাজেই ব্যয় করবে, নেকির কাজেই ব্যয় করবে, কোনো গুনাহ করবে না, তুমি পারবে না আল্লাহর হুকুম ছাড়া। অতএব তুমি সর্ব সময়ে আল্লাহর রহমতের কামনায় থাকো। তো আল্লাহর রহমত না করা পর্যন্ত তুমি পারবে না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আয়াতের দ্বিতীয় অংশ বলা হয়েছে না, তোমরা যেন ওইসব লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, অর্থাৎ আল্লাহও তাকে ভুলিয়ে দেন। আর তারা হলো কারা? উলাইকুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসেক, পাপাচারী, পাপিষ্টের দল, অবাধ্য শ্রেণী যারা, তারাই যারা আল্লাহকে ভুলে যায়। এরপর উনি বলছেন আইনাল জাব্বারুন আল আউয়ালুন
আল্লাযিনা বানাউল মাদাইনা ওয়া হুসুনাহা বিল হাওয়ায়াত, বলা হে মুসল্লিরা, সে সমস্ত বড় বড় সম্রাট বাদশাহ রাজারা কোথায়? আল্লাযিনা বানাউ আল মাদাইন, যারা বড় বড় শহর বানিয়েছিল, হুসুনিহা ও হাওয়ায়াতিহা, বড় বড় প্রাসাদ দিয়ে এবং বড় বড় দেওয়াল দিয়ে, সেই সমস্ত মজবুত প্রাসাদ রাজি এখনও হয়তো বা আছে, কিন্তু সেই সমস্ত সম্রাটরা আজকে কোথায়? আইনাল জব্বারুন, ভাষাটা খেয়াল করছেন, মারাত্মক ভাষা। সেই সমস্ত এম্পায়াররা কোথায়? কোথায় সে নমরুদ, কোথায় সে ফেরাউন, কোথায় তারা আজকে? কারোর তো কোনো খবর নেই। অর্থাৎ হিজরের মাদানে সালের সেই পাহাড় কাটা বিল্ডিংয়ের কিছু নমুনা এখনও পর্যন্ত আছে, মানুষ তো কেউ নাই। ইন্নাল্লাহ ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগবা, হে মুসল্লিগণ, তোমরা স্মরণ করো জাকারিয়ার পরিবারের কথা, যে পরিবারের সম্পর্কে আল্লাহ পাক নিজে কোরআনে প্রশংসা করেছেন। এটা কিন্তু আবু বকর খুতবার একটা অংশ। ইন্নাল্লাহ আসনা আলা জাকারিয়া ওয়া আহলে বাইতিহি, আল্লাহ পাক জাকারিয়া এবং তার পরিবার সম্পর্কে নিজে প্রশংসা করছেন কি? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহবান ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ বলছেন, আল্লাহ পাক কোনো পরিবারকে নিয়ে এমনি করে প্রশংসা করেননি। হ্যাঁ, ইব্রাহিম পরিবার সম্পর্কে বলেছেন, ধমক দিয়ে বলছেন। যখন ফেরেশতারা গিয়েছিল সেখানে, ইব্রাহিম তাদের মেহমানদারি করার জন্য একটা আজলিন সামিন, একটা বাসুর ভোনা তাদের সামনে পেশ করলেন, কিন্তু ওরা খায়নি। তখন ইব্রাহিম ভয় পেয়ে গেল, এটা ডাকাত নাকি? কারণ ডাকাতদের একটা ধর্ম আছে, ডাকাতে যে বাড়ি ডাকাতি করে সে বাড়িতে কিন্তু খায় না। তো ইব্রাহিম ভয় পেয়ে গেল, আরে এরা কি আমার বাড়িতে ডাকাতি করতে আসছে নাকি? তখন ওরা বললেন, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমরা তোমাকে ডাকাতি করতে আসেনি, আর আমরা তো খাই না এগুলা। তো আমরা এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য যে ইব্রাহিম, তোমার তো কোনো সন্তান নাই, তোমাকে একটা সন্তান দানের সুসংবাদ নিয়ে আমরা এসেছি। পাশেই ছিলেন তার স্ত্রী, দরজার আড়ালে, একেবারে মাথায় হাত দিয়ে, হায় আল্লাহ, কী করে আমার সন্তান হবে? আমি তো একটা বন্ধা নারী, বুড়ি মানুষ, আমাদের স্বামী স্ত্রী উভয়েরই বয়স চলে গেছে। তখন ফেরেশতারা ধমক দিয়ে বলছিলেন যে তোমাদের মতন আহলে বাইত, এই ভাষাটা আসছে, তোমাদের মতো একটা পরিবার কি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারো? আল্লাহ কি বার্ধক্যে বা বন্ধা নারীর গর্ভে সন্তান দিতে পারেন না? তখন ইব্রাহিমের স্ত্রী সারা চুপ হয়ে গেলেন। তারপরে তার পেটে আসলো প্রখ্যাত নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে তার সন্তান হলেন। তো ওই একটা পরিবার, ইব্রাহিম পরিবার নাম নিয়েছেন। আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নাম নিয়েছেন লাইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের মধ্যে আসছে, রিজসা আহলাল বাইত, হে মুহাম্মদ, তোমার পরিবার থেকে যাবতীয় অপবিত্রতা দূর করাই আমার উদ্দেশ্য। অতএব ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের মতো তোমার পরিবারের কোনো সদস্য, কোনো মহিলা যেন ওই রাস্তায় রাস্তায় ঘুরে না বেড়ায়। ওটা একটা ধমকেরই সমান আর কি। কিন্তু শুধু প্রশংসা করেছেন এমন কোনো পরিবার নাই জাকারিয়ার পরিবার ছাড়া। সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খুতবা উল্লেখ করলেন, উনি কিন্তু অন্য কোনো পরিবার নাম উল্লেখ করলেন না। আমি অবশ্য দুটো যোগ করলাম, কিন্তু উনি একটাও যোগ করেননি। উনি একটাই বলেছেন, ওয়াসনা আলাইহি আলা জাকারিয়া ওয়া আহলে বাইতিহি ওয়াকাল ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলছেন, জাকারিয়া পরিবারের সদস্যরা তারা সবসময় নেকির কাজে ইউসারিউন, দৌড়ে যেত। যেখানে নেকির কাজ, ভালো কাজ, সেখানে তারা অ্যাডভান্স। সারা ইয়াসরা মানে দৌড় মারা, আসলে দৌড় মারা না, দ্রুত করা, সে কাজে তাদের কোনো আপত্তি থাকতো না। যারা পরিবারের প্রধান, আমরা মনে রাখবেন কতগুলো সন্তানদের দিকে খেয়াল রেখে, যে ভালো কাজে যে পরিবার এগিয়ে যায় সেই পরিবার আল্লাহর প্রশংসা পায়, যেমন জাকারিয়া পেয়েছিলেন। পরিবার প্রতি সদস্যই এরকম ছিলেন। ওয়ায়াদউনানা রাগবান ওয়া রাহাবা, এই পরিবারের সদস্যরা সবাই আমাদেরকে ডাকে, মানে আল্লাহকে ডাকে, রাগবান ওয়া রাহাবা,
আকাঙ্ক্ষার সাথে ভীতির সাথে। আকাঙ্ক্ষা কিসের? জান্নাতের। ভীতি কিসের? জাহান্নামের। জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভয়ের এই চিন্তা নিয়েই জাকারিয়া পরিবারের প্রতিটি সদস্য, তার স্ত্রী, পুত্র, কন্যা যারা ছিল, সবাই আমাদেরকে আহ্বান করে। আল্লাহ যখন নিজে সাক্ষী দেয়, তার কারো বলা লাগে নাকি? কে কোন অন্তরে আমরা সালাত আদায় করতে আসছি আমরা তো বলতে পারবো না। আল্লাহ নিজেই বলছেন, ওর পরিবারের সদস্যরা আমার ভয়ে এবং আমার কাছে রহমতের আকাঙ্ক্ষায় ওরা আমাকে ডাকে। ওয়া কানু লানা খাশিঈন, এবং জাকারিয়া পরিবারের সদস্যরা সবাই আমাদেরকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় ডাকে, অর্থাৎ আমার প্রতি তারা সবসময় ভীত। এই যে গুণাবলীগুলো আল্লাহ পাক বললেন জাকারিয়া পরিবারের, এর মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। এই যে একজন ব্যক্তি নিজে কখনো আল্লাহ ভীরু হয়ে থাকতে পারে না যদি নাকি তার নিজের পরিবার এবং তার সমাজ আল্লাহ ভীরু না হয়। খুব কষ্টদায়ক ব্যাপার। আপনার নূহের জীবনটা দেখেন না, ছেলে বড় ছেলে সবচেয়ে আদরের হয়, কারণ বাপ প্রথম সন্তানের যে মুখটা দেখেন সে সন্তানে কখনো ভুলতে পারে না। প্রত্যেকটা বাপের প্রথম সন্তান সবচেয়ে প্রিয় হয়। সেই ছেলে ডুবে মরতেছে সামনে, পানিতে ডুবছে, বাপ বরদাস্ত করতে পারে? হোক ছেলে নবী, মানুষ তো বটে। আল্লাহ বলছে, আল্লাহ তুমি যে ওয়াদা করছিলে আমার পরিবারকে বাঁচাবে, ইন্নাহু মিন আহলি, এই ছেলের তো আমার পরিবারের অংশ। দিনান্তরে আল্লাহ পাক ওয়াহী নাযিল করেন, লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ওটা কখনোই তোমার পরিবারের অংশ নয়, ও একটা বাজে গায়রু সালেহ, বদকার, ও তো পরিবারের সদস্যই না। তাহলে তো আমাকে অন্য কথা বলতে হয়, পরিবারের সদস্য হওয়ার জন্য কি শুধু রক্ত সম্পর্ক হটাই যথেষ্ট? আমরা তো নিশ্চয়ই তাই বলবো, রক্ত সম্পর্কিত সন্তানরাই তো পরিবারের সদস্য হয়, তাই না? এটা কার বলা লাগে না। অথচ এখানে আল্লাহ এমন ধমক দিলেন নবী নূহকে যে তোমার এই সন্তান তোমার লাইসা মিন আহলিক, মানে বুঝতে পারছেন ও তোমার পরিবারে কেউ না। যে সন্তান আল্লাহদ্রোহী সে সন্তান তোমার সন্তান নয়। এমনকি আপনি শুনলে বিস্মিত হবেন, তার ঘরের স্ত্রী পর্যন্ত নূহের দিন কবুল করেনি। তাহলে এইসব নবী আর ইলিয়া কি বলে জাকারিয়া তো একরকম না। শুধু একমাত্র জাকারিয়া নবী, যার স্ত্রী, তার ছেলে মেয়ে তো সব তার মতোই ছিল, তারা সবই ইয়াদউনা রাগবান ওয়া রাহাবা, যারা আল্লাহকে ডাকতো সবসময় রগবতের সাথে, জান্নাতের পাওয়ার আকাঙ্ক্ষায়, আল্লাহর রহমত পাওয়ার আকাঙ্ক্ষায় এবং ভয়ে, জাহান্নামের ভয়ে। এই ধরনের পরিবার যদি গড়া যায়, যদি কারো ভাগ্যে থাকে, এটা ভাগ্যের ব্যাপার, মানুষ ইচ্ছা করলে পায় না। আপনি ছেলেকে কি বলতে পারেন? উপদেশ দেন, না একটু পিটাতে পারেন, আর পারেন তার নিয়ত আকীদা পাল্টাতে পারেন না, আর ছেলে একদম মেরে ফেলে দেওয়া যায় না। এটা আল্লাহর রহমত। এজন্য বলেছেন আবু বকর সিদ্দিক তার খুতবায় যে তোমরা এটা পারবে না যতক্ষণ আল্লাহর রহমত না থাকবে। অতএব তোমরা আল্লাহর রহমত কামনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবার ভাগ্যে যেন সেটা রাখেন, আমরা সে দোয়া করব। এবার তিনি বলছেন, ওলা খায়রা ফি কওলিন লা ইউরাদু বিহি ওয়াজহুল্লাহ, ওই কথায় কোনো খায়ের নাই, মঙ্গল নাই, লা ইউরাদু বিহি ওয়াজহুল্লাহ, যে কথার মধ্যে আল্লাহ সন্তুষ্টি কামনা থাকে না। ১,৫০০ বছর আগের খুতবা মনে করে দিচ্ছি খালি আমি। আপনি তো ক্যাসেট আজকালকার শোনেন, 1 বছর 2 বছর আগের পুরনো ক্যাসেট, আর ১,৫০০ বছর আগের ক্যাসেট শোনেন। পৃথিবীর রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ তিনি, তার জুমার খুতবাগুলিকে আমাদের মনে করে দিতে বাঁচাতে ভালো না? এই জন্য বাছাই করে এটাকে আপনাদের সামনে আজকে উপহার দিচ্ছি। তিনি বলছেন, দেখো, লা খায়রা ফি কওলিন লা ইউরাদু বিহি ওয়াজহুল্লাহ, ওই কথায় কোনো মঙ্গল নাই যে কথা আল্লাহকে খুশি করার ইচ্ছা নাই। মানুষকে খুশি করার উদ্দেশ্যে কোনো কথা বলা, এতে কোনো নেকি পাবো না, মানুষ খুশি হবে। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যখন কোনো কথা বলা হবে, ওই কথাটাই আল্লাহ পাক নেকির খাতায় লিখবেন ও তার মাধ্যমে মঙ্গল হবে। 2, ওলা খায়রা ফি মালিন লা ইউনফাকু ফি সাবিলিল্লাহ, ওই অর্থ সম্পদে কোনো মঙ্গল নাই যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয় না। ধনিক শ্রেণীর শুধু নয়, যে কোনো মানুষের কাছে অর্থ আছে, কিন্তু অর্থ ব্যয় করা বলে কৃপণতা। এজন্য কোরআনে বলে, মা ইউকা শুহ্হা নাফসিহি,
যে ব্যক্তি তার হৃদয়ের কৃপণতার থেকে বাঁচতে পারল সেই কিন্তু জান্নাতের অধিকারী হলো। হৃদয়ের কৃপণতা খুব কঠিন জিনিস, ওটা বাইরে থেকে দেখা যায় না। আপনি অজুহাত দেবেন আমার টাকা নেই, দিতে পারছে না, কী করবো, কিন্তু আসলে হৃদয়ের কৃপণতা আল্লাহ টের পায়। ওজন্য এখানে বলা হয়েছে লা খায়রা ফি মালিন লা ইউনফাকু ফি সাবিলিল্লাহ, ওই মালে কোনো খায়ের নাই, কল্যাণ নাই যে মাল আল্লাহর পথে ব্যয় করা হয় না। 3 নম্বর, ওয়ালা খায়রা ফি মান ইয়াগলিবু জাহলু হিলমাহু, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে ব্যক্তির মূর্খতা তার সহনশীলতার উপরে বিজয়ী হয়েছে। ওয়ালা খায়রা ফি মান ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, ওই ব্যক্তির মধ্যেও কোনো খায়ের নাই, কল্যাণ নাই যে ব্যক্তি নিন্দুকের নিন্দার ভয়ে হক কথা বলে না। সে আল্লাহকে ভয় করে আর নিন্দুকের নিন্দাবাদকে ভয় করে না, সির্ফ আল্লাহকেই ভয় করে। এর উল্টা যদি হয় তাতে কোনো খায়ের নাই। আর হাদিসে ঠিক এই শব্দই একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এসেছে যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, তারা জাহিরিনা আলাল হক, হকের উপরে দৃঢ় থাকবে, বিজয়ী থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাবাদকে ভয় পাবে না। এখানে ঠিক সেই কথাটাই চলে আসলো যে আল্লাহ কাজ করতে গিয়ে, আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাবাদকে সে ভয় পায় না। যদি কেউ ভয় পায়, লা খায়রা ফিহি, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আবু বকর সিদ্দিকের খুতবা এখানে শেষ। কথাগুলোর মধ্যে উনি সব কথাই বলেছেন, ব্যক্তিগত জীবনে কীভাবে চলতে হবে সেটাও বলে দিয়েছেন, পরিবারটা কেমন হওয়া উচিত সেখানে জাকারিয়া আলাইহিস সালামের পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি সেটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন। আর এইখানে আসুন জিবরিল কি বলল। ফেরেশতা, একবার ফেরেশতাদের সর্দার, তিনি একজন দেহেতুল কালবির রূপ ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসে বসলেন। মিশকাতের 2 নম্বর হাদিস পড়ে দেখেন বাড়ি গিয়ে, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল নিজেই সেখানে প্রশিক্ষক, এসে বসলেন আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটু মিলিয়ে, এবং তারপরে একটা একটা প্রশ্ন করছেন। উনি প্রশ্নকারী, আল্লাহ রসুল হলেন উত্তরদাতা। প্রশ্ন করছেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে, আল্লাহ রসুল জবাব দিচ্ছেন। মাল ঈমান, ঈমান কাকে বলে, আল্লাহ রসুল জবাব দিলেন। মাল ইহসান, ইহসান কাকে বলে, এবার জবাব দিচ্ছেন আল্লাহ রসুল, এই আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কি চমৎকার জবাব! তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার অন্তরে এরকম না হয়, তাহলে অন্তত এতটুকু বিশ্বাস থেকে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসানের ব্যাখ্যা যে এত চমৎকার হতে পারে, এই হাদিস না জানার আগ পর্যন্ত কারো ব্রেনে আসবে না। এরপরে শেষ প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নের উত্তরদাতা অধিক অবগত নন। এখন সাহাবীরা বুঝলেন যে এটা আসলে দেহিয়াতুল কলবি নয়, এটা অন্য কেউ হবে। প্রশ্নকারী এটা সবাই ভাবছিল তাদের সাথী দেহিয়াতুল কলবি। জবাব দিলেন, কিয়ামত আলামতগুলো বললেন, বলা পরে ফেরেশতা চলে গেল। সবাই চলে গেছে, কজন খেয়াল করে বলেন? খেয়াল করা মানুষের সংখ্যা দুনিয়াতে খুবই কম, সতর্ক মানুষের সংখ্যা খুবই কম, উদাসীনদের সংখ্যাই বেশি। মসজিদ প্রায় খালি হয়েছে, সাহাবীরা সব চলে গেল। কেউ একটু বললেও না, আচ্ছা এই যে প্রশ্নোত্তরটা হলো, এই প্রশ্নকারী কে? দেহিয়াতুল কলবিকে তো আর দেখছি না, ও কোথায় হারিয়ে গেল, বলবে না? কোনো প্রশ্ন, কোনো খবরই নেই। আল্লাহ নবী দেখলো যে কেউ প্রশ্ন করলো না, তো ওমর, এই ওমর বলো তো কে এসেছিল আমার এখানে? কেন? দেহিয়াতুল কলবি আসছিল। কোথায় গেল সে? তাও তো দেখি না, কোথায় হারিয়ে গেল? কি প্রশ্ন করলি বলো তো কে? তো যে আল্লাহ রসুল, আমি তো বুঝতে পারছি না কী ব্যাপার। জানো, ওই প্রশ্নকারী ছিলেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাম।
বনু সাহেব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতার নাম শুনলে দোয়া পড়তে হয়। তখন ওমর বুঝলেন, বাপ রে বাপ, জিবরিল এসে গেল আর আমরা টেরি পেলাম না। এটা দিয়ে দ্বিতীয় একটা জিনিস প্রমাণ হয় যে ওমরের সতর্কতাও এখানে ফেল হয়ে গেছে, এমনভাবে প্রশ্ন উত্তরটা হয়েছে। কিন্তু শেষের বাক্য যখন বলেছেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন উত্তরদাতা অধিক অবগত নন, এটা বললেই কিন্তু ধরা যেত যে তাহলে কে বক্তৃতা, ধরা যেত না, কিন্তু কেউ ধরেনি। এখানে কি আল্লাহ পাকও দুঃখ করে বলছেন, কামিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই পৃথিবীতে আসমান ও জমিনে কত আল্লাহ নিদর্শন স্পষ্ট হয়ে আছে মানুষের সামনে, মানুষ তার তল দিয়ে হেঁটে চলে নিজের কাজ কাম সব করে অতিক্রম করে, হুম আনহা মুরিদুন, অথচ তারা এই বিষয়ে উদাসীন। মানুষ একবার ভেবে দেখে না, আজকে উত্তরবঙ্গের সৈয়দপুরের প্রচণ্ড গরমে মাটি ফাটা ছবি বেরোচ্ছে পত্রিকায়, অথচ দক্ষিণবঙ্গের মানুষ 7 নম্বর বিপদ সংকটের ভয়ে, প্রবল জলোচ্ছ্বাসের ভয়ে জীবন নিয়ে তা পাগলের মতো ছুটছে, কোথায় পালাবো। একদিকে পানিতে ডুবে শেষ হয়ে যাচ্ছে, আর একদিকে শুকিয়ে জমিন ফেটে যাচ্ছে। কে এটা করছে একবার মানুষকে কল্পনা করে? আল্লাহ দুঃখ করেছেন, আমার রসুলও দুঃখ করলেন। অবশেষে তিনি বলে দিলেন, যিনি আসছিলেন প্রশিক্ষক, উনি স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললেন? তুমি যদি দুনিয়াতে সত্যিকার অর্থে বাঁচতে চাও ভালোভাবে, আগামী দিনের বিষয়টি সবসময় মাথায় রাখো এবং আল্লাহর ইবাদত করো, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ এই মনে করে প্রতি মুহূর্তে তুমি আল্লাহর সামনে আছো, যে কাজ করবে কথা বলবে সবই আল্লাহর সামনে আছো। এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলছেন 2 নম্বর, এটা ও আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ বলে দিচ্ছেন তোমরা নিজেদের নফসকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবে? ব্যাখ্যা আসছে হাদিসে, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন আদরিবু আলাইহা হুম 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে তখন তুমি তাকে মসজিদে নিয়ে আসো, সালাতে নিয়ে আসো। যখন 10 বছর বয়স হবে তখন তাকে পিটাও এবং তাদের বিছানায় পৃথক করে দাও। আল্লাহকে ভয় করার এই বিষয়টা যাতে পরিবারের মধ্যে গড়ে ওঠে, প্রতিষ্ঠানে গড়ে ওঠে, একটা মৌলিক দিক নির্দেশনামূলক হাদিস এটা। এরপরে 3 নম্বর হলো সর্বদা মৃত্যুকে স্মরণ করো। পরিবার এবং সমাজ গড়ার বিষয়টি চিরন্তন। যতদিন পৃথিবীতে সমাজ থাকবে, মানুষ থাকবে, ততদিন সমাজ থাকবে, পরিবার থাকবে। এটা একটা চিরন্তন হেদায়েত। প্রত্যেকেরই দায়িত্ব নিজ পরিবারকে গড়ে তোলা, যেভাবে জাকারিয়া গড়ে তুলেছেন। প্রত্যেকেরই দায়িত্ব নিজ সমাজকে গড়ে তোলা, যেভাবে নবী রাসূলগণ চেষ্টা করে গিয়েছেন। আতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা জনগণকে সবসময় হকের উপদেশ দিয়েছেন, জনগণের গালি খাওয়ার কারণে তারা সবর করেছেন। এ কাজ আমাদের চিরন্তন দায়িত্ব। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এটা পরিবারের জন্য, সমাজের জন্য। এটা যদি কেউ পিছিয়ে থাকে সে নিজেও ইহকালে বাঁচতে পারবে না, পরকালে বাঁচতে পারবে না। অনেকেরই ধারণা এই, আমি নিজে নিজে ভালো থাকবো, আমার কবর নিয়ে আমি চিন্তা করবো, লোকের চিন্তা করার দরকার নেই। এটা সম্পূর্ণ ভুল চিন্তাধারা। এটা কেউই করে বাঁচতে পারে না। এবং মূল কথা হচ্ছে এটা ইসলামিক চিন্তাধারার বিরোধী। যারা এটা বলেন তারা নিজেরাও বাঁচতে পারেন না। আর মৃত্যুর চিন্তা করার বিষয়টি ব্যক্তিগত। আমরা মৃত্যুকে সামনে রেখে কাজ করব। মা কাদ্দামাত লেগদ, আগামী দিনের জন্য তুমি কি দিলে পাঠিয়ে,
সে খেয়াল করো। ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যেহেতু আল্লাহর জন্য উত্তম ঋণ দেয়, আল্লাহ পাক তাকে বহুগুণ দিয়ে থাকেন আখেরাতে। এইখানে গিয়ে মৃত্যুর স্মরণ রাখার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মৃত্যুর কালীন সময়ের যে দৃশ্য বর্ণনা করেছেন, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরা ভালো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحضره الملائكة فإذا كان الرجل صالحا قالوا اخرجي أيتها النفس الطيبة كانت في الجسد الطيب اخرجي حميدة وأبشري بروح وريحان ورب غير غضبان। ফেরেশতারা আসে মানুষের জান কবজ করার জন্য। ফায়জা কান রাজুল সালেহান, যখন ওই ব্যক্তি সৎকর্মশীল হয় তখন ফেরেশতারা বলেন উখরুজি আইয়াত নফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা বেরিয়ে এসো। কানাতুল জাসাদুত তাইয়্যিব, যতদিন একটি পবিত্র দেহের মধ্যে তুমি ছিলে। উখরুজি হামিদাতান, বেরিয়ে এসো প্রশংসিত চিত্তে। ও আবশরি বিরাউহিন ও রায়হান, সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে রাউহিন ও রায়হান, শান্তি এবং সুগন্ধির সাথে। ও রাব্বিন গায়রা গাজবান, তোমার এমন একজন প্রতিপালক যিনি তোমার উপরে আদৌ অসন্তুষ্ট নন, সেই মহা প্রতিপালকের সুসংবাদ নিয়ে তুমি তোমার পবিত্র দেহ থেকে বেরিয়ে এসো হে নফসুত তাইয়্যিবা, পবিত্র আত্মা। এই আহ্বান শোনার পরে আত্মা কিন্তু আর ভিতরে থাকতে পারে না, সে নিজে আনন্দের সঙ্গে বেরিয়ে আসে। কেমনভাবে, যেভাবে কলসি ঢেলে দিলে আলকাত্রাটা অটোমেটিক বেরিয়ে আসে, এই সরল সুন্দরভাবে যখন আত্মাটা বেরিয়ে যায়, সে আদৌ কষ্ট পায় না। এরপরে সে আত্মাটাকে নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় আল্লাহর কাছে কে আগে নিয়ে চলে যাবে। এগুলো আপনারা তাফসীরে কোরআন 30তম পারা যারা পড়েছেন আমপারার মধ্যে দেখবেন ফেরেশতারা কীভাবে দৌড়ায়, প্রতিযোগিতা শুরু করে দেয় কে আগে আল্লাহর কাছে তার আত্মাটাকে নিয়ে চলে যাবে। এই পবিত্র আত্মা যদি পবিত্র দেহে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আসবে। বেহেশত থেকে নিয়ে আসবেন ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল, জান্নাতের সুগন্ধিযুক্ত সেই রুমাল নিয়ে যখন তারা আসবে, আত্মাটাকে সেই রুমালের মধ্যে তারা রাখবে, অত্যন্ত প্রশংসিতভাবে নিয়ে যাবে। সাত আসমানের প্রত্যেক আসমানের দ্বার রক্ষী প্রশ্ন করবে কাকা নিয়ে আসছো, বলে অমুকের আত্মা নিয়ে আসছি। খুশি হয়ে দ্বার রক্ষী নিজেও সালাম করবে এবং তাকে ঠিক অনুরূপভাবে অভিবাদন জানিয়ে সম্ভাষণ জানিয়ে বলবে এসো হে পবিত্র আত্মা, তোমার জন্য আল্লাহ পাকের অসংখ্য পুরস্কার মজুদ রয়েছে। প্রতিটি আসমানে ঠিক এমনি করে করে তাকে সম্ভাষণ জানানো হবে। অতঃপর সাত আসমান পেরিয়ে যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ পাক খুশি হবেন, এই যে রাব্বিন গায়রা গাজবান, আর তোমার প্রভু তোমার উপরে আদৌ অসন্তুষ্ট নয়। ঠিক উল্টা যদি হয়, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, আখরিজি উখরুজি জামিমা, হে খবিস আত্মা বেরিয়ে এসো নিন্দিত চিত্তে। তোমার এই দুর্গন্ধযুক্ত আত্মা নেওয়ার জন্য আমরা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে এসেছি। যখন আসমান পার হবে তখনও দ্বার রক্ষী বলবে এই খবিসটাকে নিয়ে আসছো তুমি। ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, আল্লাহ বলছেন একটা খবিস যখন মরে যায় তার জন্য আসমান এবং জমিনের কেউ কাঁদে না। আর যখন একটা মুমিন মরে যায় জমিন কাঁদে, এই মানুষটা আমার উপরে সিজদা করতো দৈনিক 5 ওয়াক্ত সালাতে, এই মানুষটা আজকে চলে গেল, আমি তার সিজদা থেকে মাহরুম হলাম। বলে আসমান জমিন সবাই ওই নেককার মানুষের জন্য কাঁদে। যখন একটা বদকার চলে যায় আসমান জমিন কেউ তার জন্য কাঁদে না। মানুষ হয়তো কাঁদে, মানুষ কত কী করে না জেনে অজ্ঞতার কারণে, কিন্তু আল্লাহ যেটা বলেন সেটাই চূড়ান্ত সত্য। ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, সূরা দোকান পড়ে দেখেন আসমান এবং জমিনের কেউ তার জন্য কাঁদবে না। অতএব এমন জীবন গঠন করা উচিত যে জীবন গঠনে মানুষ গালি দেবে আল্লাহ খুশি হবেন। আপনারা জানেন ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ যে 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তাই না?
এর মধ্যে আবু বকরকে বাদ দিলে বাকি 3 জন খলিফাকে মানুষে হত্যা করেছে। যারা মেরেছে তারা মানুষ না, তারা মুসলমান না। এমনকি ইতিহাস বলছে আলী রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়ার সময় যাতে মানুষ টের না পায়, অত্যন্ত নিকটবর্তী মাত্র 12 জন মানুষ সেখানে উপস্থিত ছিল, আর কাউকে সেখানে কীভাবে গোপনে জায়গায় কবর দিতে হয়েছে কেউ টেরই পায়নি। কারণ ওই কবর দেখতে পেলে কবরটা লাশ উঠিয়ে আবার তার উপরে জুলুম করতে পারে। এমনকি সেই যুগের রাষ্ট্রপ্রধান আলীর নাম বলে রাদিয়াল্লাহু আনহু বলা নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকারিভাবে। বলতে হতো কাব্বাহাল্লাহু ওয়াজহাহু, আলীর চেহারাকে আল্লাহ বন্ধ করুন। এই সরকারি আইন বহুদিন চলেছিল, যতদিন উমাইয়া খেলাফত ছিল। উমর বিন আব্দুল আজিজ, আমার বলা ভুল হচ্ছে, উমাইয়া খেলাফত উমর আব্দুল আজিজের আগ পর্যন্ত ছিল। উমর বিন আব্দুল আজিজ নিজেও উমাইয়া খলিফাদের একজন। তিনি আসার পরে এই আইন বাতিল করলেন, করে বলে দিলেন এখন থেকে আলীর নাম বললে তোমরা বলবে কাররামাল্লাহু ওয়াজহাহু। বলেন তো সবাই, কাররামাল্লাহু ওয়াজহাহু। আলীর নাম বললেই এটা বলতে, অন্য সব সাহাবীর নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, কিন্তু আলীর নাম বললে বলতে হবে কি কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। তো দেখা যাচ্ছে সে যুগের রাষ্ট্র পর্যন্ত এমন ব্যক্তির বিরোধী ছিলেন, যে ব্যক্তি জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যে ব্যক্তি আল্লাহ রসুলের নিজের জামাই, যে ব্যক্তি ফাতেমাতুজ জাহরার স্বামী, যে ব্যক্তি হাসান হোসেনের পিতা, যে ব্যক্তির ইতিহাস অত্যন্ত সুন্দর, সেই মানুষটাকে পর্যন্ত মুসলমানেরা গালি দিয়েছে, হত্যা করেছে। অর্থাৎ দুনিয়ার মানুষের বিচারে একজন মানুষ আসামি হিসেবে, মৃত্যুদণ্ডের আসামি হিসেবে প্রমাণিত হলেও আল্লাহর কাছে তিনি যদি ভালো থাকেন, সেটাই কি আসল ভালো নয়? আল্লাহ বলে দিচ্ছেন সে কথা। অর্থাৎ দুনিয়ার মানুষের সিদ্ধান্তের উপরে তোমরা নিশ্চিন্ত থেকো না, নিজেকে, নিজের জীবনটাকে তুমি সেইভাবে গড়ে তোলো, নিজের সমাজকে, নিজের পরিবারকে সেইভাবে গড়ে তোলো যেন ফেরেশতা তোমাকে সুসংবাদ জানিয়ে মৃত্যুর সময় সে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে তোমার সামনে এসে বলে, ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা বেরিয়ে এসো, উখরুজি হামিদাতুন তাইয়্যিবাহ, বেরিয়ে এসো, ও আবশিরি বিরাহিন ওয়া রায়হান ওয়া রাব্বিন গায়রা গাসবান। এই সুসংবাদ যদি আমরা পাই তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সার্থক। আর এই জন্য মৌলিকভাবে প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা, প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করা। 2 নম্বর শর্ত হলো নিজের পরিবারকে সেইভাবে গড়ে তোলা যাতে আমার পরিবারে সবসময় আল্লাহ ভীতির আলোচনা চলে, সবসময় জান্নাত জাহান্নামের আলোচনা চলে। যে কোনো কাজ করলে বলছে, হ্যাঁ বাবু তুমি এই কাজে 10 নাকি পেয়ে গেলে, অন্যায় করলে বাবা তুমি তো নেগেটিভ মাহরুম হলে। এমনি করে যদি সবসময় দিনই আলোচনা পরিবারের মধ্যে চলে, ওই পরিবার কিন্তু অত তাড়াতাড়ি পথভ্রষ্ট হয় না। আর যদি পরিবারে উল্টাপাল্টা আলোচনা চলে, ছেলে কত টাকা কামাই করলো, কত বড় চাকরি করলো, কাউকে এখন দেখছি প্রায় জিজ্ঞাসা করলে, ভাই আপনার ছেলে মেয়ে সব ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, বড় ছেলেটা স্কলারশিপ নিয়ে সিঙ্গাপুর গেছে, মেজো ছেলেটা স্কলারশিপ নিয়ে কানাডা গেছে, ও নিজে থেকেই বলে দেয়। তার মানেটা কি? আমার সঙ্গে পর্যন্ত এরকম বহু লোককে বলতে শুনেছি, সুযোগ পেলে বলে দিই, আপনার ছেলে সিঙ্গাপুর গেল না আমেরিকা গেলে এটা আমার জানার দরকার না, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে তো? তখন চুপ হয়ে যায়। আপনার মেয়েটি বোরকা পরে তো? বাড়িতে পর্দা আছে কি? এগুলো প্রশ্নের সময় কিন্তু মুখ শুকিয়ে যায়। অটোমেটিক সে বলে আমার ছেলে এত টাকা কামাই করে। বাপ মরে যাচ্ছে গ্রামে, দেখা কেউ নাই, ছেলে আসবে বিমানে চড়ে 3 দিন পরে লাশটা রেখে দাও। অথচ বাপের যাবতীয় সেবা শুশ্রূষা করলেও কিন্তু গ্রামের গরিব মানুষেরা, প্রতিবেশীরা, তার কাফন পরার গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশীরা, তার কবর খুললো প্রতিবেশীরা। তুমি ছেলে কোটিপতি লোক, আসমান থেকে এসে নামলে যে একটু সামনে গেলে, হ্যাঁ ঠিক আছে আপনাদের সবাইকে আমি হাত ধোয়া খাওয়াবো, আগামী পরশুদিন দাওয়াত রইল, সবাই আসবেন। তারা কবরে শোয়ানোর সময় মাটি দিয়েছিলেন, হাত ধোয়াতে হবে না এখন, অর্থাৎ আজকে হাত ধোয়া খাওয়ার টাকা যেহেতু আছে অসুবিধা নেই, আপনাদের সবাই জন্য কুলখানির দাওয়াত দিলাম, সমস্যা নেই। এই যে ট্র্যাডিশন চলছে দেশে, এগুলো কোনো উত্তম পরিবারের লক্ষণ নয়। প্রতি মুহূর্তে মৃত্যুকে ভয় করার কথা আল্লাহ পাক বলতেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি কি পাঠাচ্ছ আল্লাহর জন্য, তুমি সেটা নিয়ে ভাবো।
যদি একটি ভালো কথা আপনি বলেন কারোর সাথে, ওটা কিন্তু কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক নেকির কাজ সাদাকা। একটা টাকা নেই আপনার, মুক্ত আছে, এমনকি যদি আপনি বোবাও হন, আপনি যাচ্ছেন রাস্তায়, একজন মানুষ হঠাৎ করে সাইকেল থেকে পড়ে গেছে, আপনি তাকে ধরে তুলে দিলেন, বোবা মানুষ এটাও তো পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু ভালো কাজ করার জজবা আছে, সেটুকু আপনি ব্যবহার করুন। যখন অন্যায়ের বুদবুদ ভিতরে ধাক্কা দেবে, সঙ্গে সঙ্গে তওবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুক মারুন। শয়তান আমার মধ্যে খারাপ চিন্তা ঢুকিয়ে দিলে এই মুহূর্তে ওদের শয়তান ঢুকে গেছে। খেনজাব পার্টি কথা সবসময় মাথায় রাখবেন, একদল শয়তান আছে তার নাম খেনজাব, ওরা সালাতে ডিস্টার্ব করে, আর শয়তান প্রতি মুহূর্তে মানুষকে ডিস্টার্ব করে। এজন্য কুল আউযু বিল ফালাক, সূরা ফালাক এবং নাস, এই সূরা দুটো নাজিল হয়েছে, আমাদেরকে বারবার এই দুটো পড়ার জন্য বলা হয়েছে, যাতে শয়তানি ওয়াসওয়াসা থেকে মানুষ বাঁচতে পারে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। পরকালীন পাথর হাসিল করার নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। আমাদের করণীয় হবে যে কোনো মূল্যে পরকালীন পাথর সঞ্চয়ের জন্য সাধ্যমতো চেষ্টা করা। সমাজেই বসবাস করতে হবে, সমাজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই করতে হবে, এর মধ্য দিয়েই আপনাকে পরকালীন পাথর সঞ্চয় করতে হবে। কিভাবে করবেন দায়িত্বটা আপনার, আর এটা পালন করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আবু বকর সিদ্দিক তার ভাষণে বললেন, তোমার যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, আল্লাহর তৌফিক ছাড়া পারবে না। অতএব হে মুসল্লিগণ, তোমরা সবাই প্রতি মুহূর্তে আল্লাহর তৌফিক কামনা করো। এই আয়াতের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয় চলে আসছে। এই এক, যে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি অর্জন করবে। এই আয়াতের মধ্যে 2বার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলা হয়েছে, এরপরে আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। শুরুতে আত্তাকুল্লাহ, শেষে আত্তাকুল্লাহ, খেয়াল করেছেন? এটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ ভীরুতা কীভাবে থাকবে, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যে কোনো ইবাদত করো, যে কোনো কাজ করো, মনে রেখো আল্লাহ তোমার সামনে আছেন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ শুনছেন, দেখছেন। যদি এই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু মানুষ কোনো অন্যায় করবে না। আর যে কাজটাই করবে আল্লাহর রাস্তায় করছি, রিয়া থাকবে না, সুমআ থাকবে না, লোক দেখানো, লোককে শোনানো, এই উদ্দেশ্যে কোনো কাজ হবে না, দুনিয়াবী স্বার্থে কোনো কাজ হবে না। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, চুপ ওটুক মানার জন্য আমাকে যা করণীয় তাই করে যেতে হবে, লিল্লাহ ফিল্লাহ। আর এই সাথে যোগ হবে আমার নিজের পরিবার ও সমাজ গড়া। যদি পরিবার ও সমাজ গড়তে আমি ব্যর্থ হই, তাহলে এই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে দুনিয়া থেকে হয়তো বিদায় হতে পারবো, তখন আল্লাহ বিচার করবেন এই লোকটা চেষ্টা করেছিল কি না। যদি চেষ্টা করে থাকি আল্লাহ হয়তো ক্ষমা করবেন, চেষ্টা না করে থাকি আল্লাহ ক্ষমা করবেন না। অতএব প্রত্যেকেরই সাধ্যমতো দায়িত্ব হবে নিজের জীবনকে আল্লাহর পথে ব্যয় করা এবং নিজের পরিবারকে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করা, এবং নিজের সমাজটাকে সুন্দর এবং সুশীবদ্ধ পুত চরিত্র সমাজ হিসেবে গড়ে তোলার জন্য যার যতটুকু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন ততটুকু ক্ষমতা ব্যয় করা। যে কাজে শয়তান খুশি হয় সে কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সমাজে অনেক কিছুই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন চোখের উপরে কত কি হচ্ছে, এগুলো তো শয়তান খুশি হচ্ছে, আল্লাহ খুশি হচ্ছে না। অতএব আমাদের দায়িত্ব আল্লাহকে ভয় করা। এই আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, তোমরা আগামী দিনের জন্য তোমাদের অগ্রিম আমল পেশ করো। মনে রাখবেন, মৃত্যু কচুর পাতার মতো যে কোনো সময় মৃত্যু এসে যাবে। শুধু স্মরণ করিয়ে দিই, এত দ্রুত মৃত্যু আসবে আমরা কেউ কল্পনাই করতে পারি না। পরশুদিন বিকেলে যে ছেলেটি আমার সঙ্গে কথা বলে গেল, মাত্র 27 বছরের বাচ্চা ছেলে, এখন বিবাহ হয়নি, মায়ের একমাত্র ছেলে, বাপ নাই। পরের দিন ফজরের পরে ছেলেটির দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কল্পনা করা যায়? আমি এটা শুনি এত ব্যথা পেলাম যে আমি নিজে জানাজা চলে গেলাম গতকালকে। পার্শ্ববর্তী সম্ভবত মোহনপুর উপজেলার মধ্যে হবে। এর আগেও একটা মৃত্যু এরকম ঘটে গেছে, অত্যন্ত নিকটাত্মীয়। বাসে আসতেছে সুস্থ মানুষ, বাসতে নেমেছে, আর এক বাসে উঠবে, তার মধ্যে তার জীবন চলে গেল। কার জীবন কখন কীভাবে আল্লাহ পাক নেবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। অতএব আসুন আমরা চেষ্টা করি, মৃত্যু যে কোনো সময় এসে যাবে। খাপ্ত আসওয়া, কবির ভাষায় বলছি, ওতপেতি আছে কখন তোমাকে ধরবে। অতএব আমাকে মৃত্যুর আগেই সাধ্যমতো
পরকালীন পাথর সঞ্চয়ের জন্য চেষ্টা করা কর্তব্য। যদি আমরা এটা করতে পারি তাহলে সূরা হাশর এই 18 নম্বর আয়াতের হুকুম আমরা মেনে চললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা প্রাণের উচিত আগামী কালকে তুমি কি সঞ্চয় করছো, আল্লাহর কাছে কি পাঠাচ্ছ, এই বিষয়টা সবসময় চিন্তা করা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, মনে রেখো আল্লাহ পাক তোমরা কি কি করছো সবই কিন্তু খবর রাখেন। তো আল্লাহকে এড়িয়ে তুমি বাঁচতে পারবে না। এই সঙ্গে মনে রাখবেন আবু বকর সিদ্দিকের এই খুতবাটা যেটা একটু আগে বলেছি, এর সঙ্গে মনে রাখুন ওমর ইবনে খাত্তাব, ইবনে কাসির, এই সময় মহামনীষীদের বক্তব্য, হাসিবু কবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও, তুমি কি করছো। অতএব হে মানুষ, মৃত্যুকে ভয় করো, আগামী দিন তুমি কি পেশ করছো তোমার প্রভুর কাছে, এটাকে প্রতি মুহূর্তে চিন্তা ভাবনা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক আল্লাহ ভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।